কলের মধ্যে প্রায় 1 বস্তা ধান হবে। বাতাসে ধান সারানো হচ্ছে। এই দেখুন বাতাস হচ্ছে, গাছের পাতা নড়ছে। বাতাসে খড়গুলো আলাদা হয়ে যাচ্ছে, ধান পড়ছে নিচেই। এটা পানা পুকুর, এটা পুকুরে পানা হয়ে রয়েছে। দেখুন বন্ধুরা, গাছপালা বাতাস হচ্ছে, ধান ছাড়ানো হচ্ছে, খড়গুলো আলাদা হয়ে যাচ্ছে বাতাসে, ধানগুলো নিচে পড়ে যাচ্ছে। আমরা এইভাবে গ্রামে ধান ছেড়ে থাকি। গ্রামে সবুজ আর সবুজ, পানা সবুজ, গাছপালা সবুজ, মাঠঘাট, গাছপালা, এই হলো আমাদের গ্রাম। গ্রামে অপূর্ব সুন্দর। এই দেখুন বন্ধুরা, কলা গাছ আছে, বিভিন্ন গাছগাছালি, গাছপালা দিয়ে আমাদের গ্রাম ঘেরা। কত সুন্দর দেখুন বন্ধুরা, সবুজ আর সবুজ, সবুজের সমাবেশ। একটা পুকুর ছিল, পুকুর ছেঁচা হয়ে গেছে। চতুর্দিকে গাছপালা, পুকুর, একটা ধান ক্ষেত। এই ধানটা এখন কাটা হয়নি, প্রায় সব জায়গায় ধান কাটা হয়ে গেছে। অনেকে ধান কাটছে, অনেকে ধান তোলা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, গাছপালা, নারকেল গাছ, আম গাছ আছে। এইদিকে কলা গাছ, এই দেখুন কলার মোচা আছে, মোচা দিয়ে একটা রেসিপি তৈরি করব। কলা গাছ ভর্তি, এই একটা মোচা হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত ছোট গাছ, এই ছোট গাছে কত বড় বড় আম। এই দেখুন বন্ধুরা, আম হয়ে আছে, এই তিনটেই একটা আম। আমের শরবত তৈরি করব। কত বড় বড় আম দেখুন বন্ধুরা, আমার হাতের থেকে বড় আম, কত বড় আম দেখুন বন্ধুরা। এই আম ঝুলছে, এদিকেও আছে। এই দেখুন বন্ধুরা, এই দুটো আম। এই আম, ওই আম। আম দিয়ে আমি শরবত তৈরি করবো, আম সত্ত্ব তৈরি করব। আপনারা দেখতে থাকুন, আমার পাশে থাকবেন। এদিকে একটা ঘর আছে, ছোট্ট ঘর। গরমের সময় আমরা এই ঘরে দাওয়া এসে বসে থাকি। নারকেল গাছ,
না। নিচ্ছে। বাতাসে ধান সারানো হচ্ছে, পাতা হয়েছে, ধান পুরো ফ্রেশ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, ওইদিকে খড়গুলো আলাদা হয়ে গেছে, এই ধান পুরো পরিষ্কার।